নারীদের অনেক শখের মধ্যে একটি হলো পছন্দ মতো নিজের সংসার সাজানো। তাই তো আমিও একটু একটু করে নিজের সংসারটাকে সাজিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো এর আগে দেখেছিলেন একটা ভিডিওতে যে আমি একটা উডেন শেলফ নিয়েছিলাম 3 পিসের। তো এটাই সেট করব, অনেক দিন ধরে এই সেট করব বলছিলাম, তো করা হচ্ছিল না। অবশেষে সেট করতে পারলাম। আসলে এটা অনেক শক্তি লাগে সেট করতে, যে কারণে আমি পারছিলাম না, আপনার ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো এই যে অবশেষে সেট করেছি। এখন এটা দেয়ালে সেট করব আর কি। তো আগে মাপ নিয়ে নিচ্ছিলাম যে কীভাবে দেখি সেট করব। তো দুপাশেটা তো সেট করা হয়ে গিয়েছে, এখন মাঝখানেরটাকে নিয়ে অনেক ঝামেলায় পড়েছি আর কি। তো বারবার দেখছিলাম যে দেখি উপরের দিকে সেট করলে ভালো হয় নাকি নিচের দিকে সেট করলে ভালো হয়। তো অবশেষে উপরেই সেট করেছি এটাকে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে উপরে কেমন হয়েছে, এই যে নাকি নিচের দিকে ভালো হতো। তো এটা যেহেতু সেট করেছি, তো ভাবলাম ওয়ারড্রোবের উপরের কাপড়টাকে পাল্টে দিই, নতুন একটা লুক দিই। তো কেমন হয়েছে জানাবেন। তো আর একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম গাছ দিয়ে। আসলে আমার ঘরে যা ছিল আমি তা দিয়েই এখানে সাজিয়ে নিয়েছি, এটার জন্য আলাদা করে কিছু কিনি নাই। তো ভাবছি এটা এখানে রাখার জন্য কিছু ক্যান্ডেল পিস কিনবো, হচ্ছে আর্টিফিশিয়াল যে ক্যান্ডেলগুলো আছে ওগুলো নিব ব্যাটারির। তো এই যে ফাইনাল লুক। তো এটাও না, তারপর আমি আবার মাঝখানে ছোটো ছোটো দুটো আমার অ্যাকোরিয়ামের মধ্যে দুটো আর্টিফিশিয়াল গাছ ছিল, ওগুলো এনে রেখে দিয়েছি। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এগুলোর মধ্যে আর অন্য ডিজাইনের ছিল, তো আমার কেন যেন এটাই ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়েছি। তো এই যে গল্প করতে করতে রান্নায় চলে এসেছি। আসলে গল্প করলে এবং ঘর সাজালেই তো পেট ভরবে না, তো রান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো আমার যেহেতু মূল কাজ রান্নাবান্না করা, তাই আমি রান্নাবান্নায় চলে এসেছি। আসলে সব কিছু আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম, এখন শুধু রান্না বসিয়ে দিচ্ছি। মুরগির মাংস রান্না করব এবং বরবটি ভাজি এবং মিষ্টি কুমড়ো ভাজি করব। চলুন রান্না করতে করতে একটা আপুর কমেন্ট পড়ে আসি। আসলে গতকালকে আপু আমার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছেন, তো আপুকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আগে কমেন্টগুলো পড়ে নিই, তারপর উত্তর দিব। তো নেহা নকশি আপু কমেন্ট করেছেন, আপু তুমি কিভাবে ভয়েস দাও জানিও প্লিজ। প্লিজ আপু কষ্ট পাবা না, তোমার কান্না শুনে আমার চোখে পানি চলে এসেছে। আপু আমি তো সাহস পাচ্ছি না, ভয়েস কিভাবে দাও তুমি, তুমি তো ভালো পারো। তো আপু একটা কথাই বলতে চাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যথায় ব্যথিত হওয়ার জন্য। আপু আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয় এবং আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। দ্বিতীয় কমেন্টটি হলো, আপু আমি তো সাহস পাচ্ছি না, ভয়েস কিভাবে তাও তুমি ভালো পারো। আসলে আপু আমি ভালো পারি না, তবে চেষ্টা করি, চেষ্টা করতে হবে। আমি জানি আমার কথা বলতে বলতে আমি অনেক জায়গায় বেঁধে যাই, কারণ প্রথম এর আগে তো কখনো ভিডিও বানাইনি, ভয়েস দেই নাই, তাই এরকম বেঁধে যাবে, এটাই স্বাভাবিক। তো আমাকে অনেকেই কমপ্লেন করেছেন যে তোমার কথাটা আর একটু ভালোভাবে বলতে হবে, ভয়েসটা ভালোভাবে দিতে হবে, কথাটা বেঁধে যায়। আসলে এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম। তো কালকে যখন আপনার ভাইয়া অফিস থেকে আসলো, তখন আমি ওনাকে বললাম যে সবাই একটাই কমপ্লেন করছে আমার ভয়েসটা ঠিক আসছে না। তো আমি খুবই মন খারাপ করছিলাম এটা নিয়ে। তো উনি আমাকে সাহস দিয়েছেন, উনি আমাকে বলেছেন টেনশন করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, প্রথম তাও তো তুমি ভালো পারো। উনি তোমার মতো এই কথাটা বলেছেন আমাকে। আসলে তুমিও পারবে, চেষ্টা করো আপু, সাহস কেন পাচ্ছ না, সাহস নাও, অবশ্যই পারবে, চেষ্টা করো, চেষ্টা করলেই সফল হওয়া যায়। অন্যথায় তুমি যদি ভয় পেয়ে ভয়েসেই না দাও, তাহলে তুমি বুঝতেই পারবে না যে তোমার ভয়েসটা আসলে কেমন আসে। 1 দিন 2 দিন 3 দিন এভাবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তবু চেষ্টা করো। আর তৃতীয় কমেন্টটি ছিল, আপু কিভাবে ভয়েস দাও প্লিজ জানিও। আসলে আপু আমি এই ভয়েস দেই ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো ওটা দিয়ে আমি ভয়েস দিই, ওখানে অডিও অপশনে গেলে রেকর্ড অপশন একটা আছে, ওখান থেকে আমি ভয়েস দিই, সরাসরি মোবাইলে ভয়েস দিই, আমি কোনো হেডফোন ইউজ করি না। হেডফোন ইউজ করতে গেলে অনেক এক্সট্রা নয়েজ আসে, যেটা খুবই বাজে শোনায়। তো আমি একটা ভিডিওতে হেডফোন দিয়ে ভয়েস দিয়েছিলাম, আর ওটা খুবই কাহিল অবস্থা, ওই ভিডিওটা এখনও আছে, আমি ডিলিট করিনি। তবু এরপরে আমি আর হেডফোন ইউজ করছি না, আমি নর্মালি ভয়েস দিয়ে যাচ্ছি। তো আপু আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি দেখেছেন, তাহলে আমি খুবই খুশি হতাম এবং উপকৃত হতাম। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।
আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া তো করলাম, এখন থালা বাসন মাজতে হবে। রান্নাবান্না খাওয়া দাওয়া করতে তো ভালোই লাগে, কিন্তু এই যে তারপর যে এক্সট্রা থালা বাসনগুলো থাকে এগুলো মাজতে খুবই বিরক্ত লাগে আমার কাছে। তো কে কে আছেন যে থালা বাসন মাজতে চান না আমার মতো? তো থালা বাসন মাজতে মাজতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আপুরা, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।